আজকে একটু ভিন্ন রকম সেলাই দিয়ে তোমাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা করব। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। বলেছি একটু ভিন্ন রকমের কাজ নিয়ে আজকে তোমাদের এই ফ্লাওয়ার ডিজাইনটা করব। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি প্রথমে সুইটা কিভাবে উঠিয়েছি। উঠানোর পর আমি সুতাটা প্যাচ দিয়ে নিয়েছি। আর এই প্যাচটা তোমরা ফুলের অনুযায়ী নিবা, তোমাদের কতটুকু লাগবে একটা চোখের আন্দাজ, এটা বলে দেওয়া যাবে না। আমি যে আর্টটা করেছি সেটাতে আমার 12টা থেকে 13টার মতো এরকম এক প্যাচ লেগেছে। তারপরে সুইটা আমি কিভাবে উঠিয়েছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এটা মুখে এভাবে বলা যাবে না, জাস্ট ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। তারপরে দেখো, একটু চেপে চেপে এরকম টান দিয়ে সুন্দর করে, যাতে সুতাটা সুন্দর পড়ে থাকে, এভাবে এটাকে করতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে করেছি। আগেই বলেছি এই সেলাইটা আমি তোমাদের ওভাবে মুখে বলতে পারবো না, কিন্তু তোমাদের দেখলে তোমরা বুঝতে পারবে। আবারও ভালো করে লক্ষ্য করে দেখো, আমি সুইটা যেভাবে উঠিয়েছি তারপরে থেকে এভাবে ঢুকিয়ে তারপরে আমি যে মাথার যে সুতাটা ওটাই আমি প্যাচ দিয়ে নিয়েছি। আর প্যাচটা তোমরা ওইটুকুই দিবা যতটুকু তোমাদের দরকার। সরি, আমার ক্যামেরাটা একটু দূরে সরে চলে গেছিলো, তাই আমি ওই জিনিসটা দেখাতে পারিনি। সমস্যা নেই, সঙ্গে থাকো, পরেরটাও আমি আরও ভালোভাবে দেখিয়ে দিব। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই, যদি ভালো লেগে থাকে আমাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। সুন্দর সুন্দর আরও নতুন নতুন ডিজাইন কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে এভাবে করার পর আমি শার্টিং যে বর্ডারটা সেটা আমি দিয়ে দিব। এতে কি হবে, ফুলটা একটু আলগা আলগা, একটু উঁচা উঁচা লাগবে জিনিসটা। এমনি তো শার্টিং বর্ডার দিলে মিশ হয়ে থাকে, কিন্তু এই ফুলের ডিজাইনটা একটু যাতে আলগা হয়, তাই এরকম একটা আগে ডিজাইন করে নিয়েছি আমি। আর ওই শিলিটা হচ্ছে কি শিলি বলে আমি সঠিক নাম জানি না, কিন্তু শিলিটা দিয়ে অনেক কাজ করা যায়। আমি এভাবে ফ্লাওয়ার ডিজাইনটা করেছি। তোমরা চাইলে কলি টলি সব ডিজাইনই করতে পারো। আবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমি সুইয়ের মাথাটা যেদিকে উঠিয়েছি তারপরে আমার যতটুকু লাগবে ঠিক ওই মাথা পর্যন্তই আমি সুইটা আবার উঠিয়ে নিয়েছি। তারপরে ওই মাথার যে সুতাটা ছিল ওটাই আমি সুন্দর করে সুইয়ের আগায় পেঁচিয়ে নিব। আর পেঁচিয়ে তোমার এটা কতটুকু লাগবে সেটা তোমার ফুলের উপরে ডিপেন্ড করবে। কারো 8টা 10টা, কারো 12টা 15টা লাগবে, মানে যতটুকু লম্বা প্রয়োজন ততটুকুই তোমাদের প্যাচ দিতে হবে। আর এভাবে প্যাচ দেওয়ার পরেই তোমরা, আমি আরেকটা করেও প্যাচ দিয়ে নিয়েছি, একটা করেও দিয়ে নিতে পারো, আমি 2টা করে দিয়ে দিয়েছি যাতে ফুলটা একটু সুন্দর বেশি লাগে তাই। আর এভাবেই আমি সম্পূর্ণ কাজটা করে যাব। সবাই দেখতে থাকো আমি ফুলটা কিভাবে করে যাই। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি সুন্দরভাবে আবার বুঝিয়ে তোমাদের দেখাবো।
ফুলটা কমপ্লিট। এখন আমি ভিতরে একটা এটা কফি কালার সুতা দিয়ে যে ফ্রান্স নট বা গিট সেলাই যেটা আছে সেই সেলাইটা দিয়ে আমি সুন্দর করে বৃত্তটা মানে মাঝখানে যেই বৃত্তটা আমি দিয়েছি ওটা আমি বড় করে দিব। তোমরা চাইলে যে কোনো শিলিতে দিতে পারো, কিন্তু এই ফ্লাওয়ারটাতে তোমরা যদি এই ফ্রান্স নট বা গিট বড় যেটাকে বলে সেটা দিয়ে যদি করো তাহলে খুব সুন্দর লাগবে। আর এটা সেলাইটা তোমাদের অনেকবারই দেখিয়েছি, তারপরও তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখে নিতে পারো। জাস্ট সুইটা উঠিয়ে শুয়ের মাথাটায় 3-4টা প্যাচ দিলেই হবে, যে যতটা দেওয়া আর কি, প্যাচ দিয়ে তারপরে সুইটা উঠিয়ে দিবে। এভাবে এই সিঁড়িটা কমপ্লিট করা হয়। আর এই যে দেখো আমার সম্পূর্ণ ফ্লাওয়ারটা কমপ্লিট। আর আমি যে ফ্লাওয়ার ডিজাইনটা করতেছি এটা তুমি কামিজ বলো, শাল বলো, ওড়না বলো, শাড়ি বলো বা বেবিদের ফ্রক বলো, সব কিছুতেই কিন্তু এই ফ্লাওয়ার ডিজাইনটা করতে পারো, খুব সুন্দর লাগবে। যেহেতু একটা ঝোপালো একটা ফ্লাওয়ার তাই দেখতে একটু অন্যরকম ভালো লাগে ছোপায় ছোপায় যদি এই ফ্লাওয়ারগুলো উঠানো হয়। আর এই যে দেখো আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়েছি। এখন তোমাদের আমি দেখাবো পাতার ডিজাইনটা আমি কিভাবে করেছি। পাতার ডিজাইনটা আমি খেজুর কাটা সেলাই বলো, মাছ কাটা সেলাই বলো, যেটাই বলো, এই সেলাই দিয়ে আমি ভরট করেছি। এই সেলাইয়ের ভরটটাও সুন্দর হয় পাতার ডিজাইনটা, যেহেতু আমার পাতাটা ছোট ছোট আমি এঁকেছি তাই আমি এই ভরটটা দিয়ে সেলাই করেছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাই করতেছি। আর এটা একবারই ইজি একটা সেলাই, খুবই সহজ। আর আমি ফ্লাওয়ারগুলো দেখছো আমি বিভিন্ন কালার দিয়েছি, আর মাঝখানের কালারগুলোও আমি ভিন্ন দিয়েছি, যেটার সাথে যেটা সুন্দর লাগে আর কি, ঠিক ওইভাবে ম্যাচিং করে দিয়ে নিয়েছি। সম্পূর্ণ কাজ তো আর ভিডিওতে দেখা যায় না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়, আপুদের দেখতে অনেক কষ্ট হয়। কিন্তু ডিজাইন সেলাই সবই এক, তাই আমি অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি। আর পাতার ডিজাইনটাও কিছুটা করে তোমাদের বাকিটা দেখিয়ে দিলাম। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আবার কমেন্ট করে বলতে পারো। শিলিটা আমি জাস্ট একটা ডাল শিলি দিয়ে নিচ্ছি। এটা সবাই পারো, এটা দেখানোর কিছুই নেই, তারপরেও বলে দিলাম আর কি, কারণ আপনাদের আবার কনফিউশন থাকতে পারে এটা আমি কিভাবে সেলাই করেছি বা কী শিলি দিয়েছি। তাই এটা একটা ডাল শিলি দিয়ে আমি জাস্ট ডিজাইনটা করে নিয়েছি। এটা আমি ডাল শিলি দেওয়ার পর এই যে দাগ দিয়েছি যে ডিজাইনটা করেছি, এটা আমি ডেজি শিলি দিয়ে আমি এই ডিজাইনটা কমপ্লিট করব। তোমরা চাইলে এটা যে কোনো কিছুই দিতে পারো, এটা পাতা সিস্টেমও করতে পারো, কিন্তু এটা ডেজি শিলিটাই সবথেকে সুন্দর বেশি লাগে। আমি ডেজি শিলি দিয়ে এটা সুন্দর করে নেব। আসলে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস হলে ভালো লাগে আর কি। আর এটা যেহেতু আমি একবারে একটা সিম্পল একটা লুক দিয়েছি, খালি ফ্লাওয়ারগুলোই যাতে সুন্দর দেখা যায় এই জন্য। যদি লতা পাতা বেশি করে দিতাম তাহলে ফ্লাওয়ারের সৌন্দর্যটা থাকতো না, কারণ যেহেতু এটার ফ্লাওয়ারটা একটু অন্যরকম, তাই আমি এটা ফ্লাওয়ারটাই একটু বেশি আকর্ষণ রেখেছি, হালকা পাতলা একটু ডিজাইন করে চারপাশে পাতা দিয়ে, কারণ একবারে না দিলে তো আবার ভালো লাগবে না। তাই যখন মনে যেটা আসে আর কি, যেভাবে ভালো লাগে এভাবেই করে নিয়েছি আর কি। তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।